আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ভিডিও শুরুর আগে বলুন আলহামদুলিল্লাহ। এইমাত্র খবর পেলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ থেকে ঘোষণাপত্র বেরিয়েছে, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগ এখন আর মিটিং করতে পারবে না, মিছিল করতে পারবে না, সভা করতে পারবে না, আওয়ামী লীগ নামের কোনো দল থাকবে না। আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আপনারা কে কে খুশি হয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে? এই জন্য কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছাত্র জনতা এবং সর্বশেষ আজ বিকেলে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রামে একটি বক্তৃতার মাধ্যমে কিন্তু একাত্মতা পোষণ করেছিল যে তারাও আওয়ামী লীগ নিষিদ্ধ চায়। তবে তার আগের দিন তারেক রহমানও কিন্তু বিদেশ থেকে বলেছিল তারাও ছাত্রদের সাথে একাত্মবদ্ধ, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ চায়। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সকলের সাথে কথা বলে পরামর্শের ভিত্তিতে আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ করেছে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে। আর এই নিষিদ্ধেই আওয়ামী লীগ চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। আওয়ামী লীগ আর কোনো দিন বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশে এসেছিল বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। 7টি বছর ধরে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারপরে বাংলাদেশে এসে বাংলাদেশের ক্ষমতা দখল করে তিনি বাংলাদেশকে ধীরে ধীরে একটি ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই মিশন নিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন। তার তথ্য প্রমাণ আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে তা জানাবো। আজ বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহু হাফেজ।